ধরুন আপনি দাঁড়িয়ে আছেন অরুণাচলের বমডিলায়, আর সামনে বিস্তীর্ণ পাহাড়ে ঘন কুয়াশার মধ্য দিয়ে দেখা যাচ্ছে সদ্য নির্মিত অল ওয়েদার হাইওয়ে, যেটা গিয়ে মিশেছে মিয়ানমার সীমান্তের একদম কিনারায়। কিংবা ভাবুন আপনি লাদাখের বরফে ঢেকে থাকা উপত্যকায় আছেন, যেখানে -30 ডিগ্রিতেও 120 জন জওয়ান এক টানা টহল দিচ্ছেন আধুনিক বাংকারের ভিতরে, যেগুলো এতটাই শক্তিশালী যে ট্যাঙ্কের হিটও সহ্য করতে পারে। বন্ধুরা, এগুলো আর গল্প নয়, এগুলো এখন বাস্তব। এগুলোই হলো সেই 10টি মেগা ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার যেগুলো তৈরি হচ্ছে ভারতের সীমান্তে, যেখানে এক একটা রাস্তা, এক একটা টানেল, এক একটা এয়ার স্ট্রিপ শুধু কংক্রিট বা স্টিল নয়, বরং ভারতের প্রতিরক্ষার নতুন স্তম্ভ। বন্ধুরা, যুদ্ধ জেতার জন্য কেবল আধুনিক অস্ত্র থাকলেই যুদ্ধ জেতা যায় না। সেই অস্ত্র সঠিক সময় দ্রুত সৈনিকদের হাতে পৌঁছে দেওয়াও একটি বড় কাজ। এতদিন ভারতের এমন কিছু বর্ডার এলাকা ছিল যেখানে ট্রান্সপোর্টেশন এতটাই কঠিন ছিল যে সেনাদের হাতে অস্ত্র, গোলা বারুদ এগুলো পৌঁছানো এক প্রকার কঠিন ছিল। আর সেই সুযোগটা এতদিন চীন এবং পাকিস্তান কাজে লাগিয়েছে। তারা অনেকটাই অ্যাডভান্টেজে ছিল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো এই গোপন অথচ ঐতিহাসিক প্রকল্পগুলো ঠিক কোথায় গড়ে উঠেছে, কত কোটি টাকা ব্যয় হয়েছে, এর ফলে ভারতের কৌশলগত লাভ কতটা, আর চীন ও পাকিস্তানের ঘুম কেন উড়ে যাচ্ছে। এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিওতে পেতে চলেছি, তাই সাথে থাকুন। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ এটি আপনার জন্য মাত্র 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয়। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের তালিকার 10ম স্থানে আছে সেলা টানেল। 13,000 ফুট উচ্চতায় বিশ্বের দীর্ঘতম দি লেন অল ওয়েদার টানেল প্রকল্প। 2টি টানেল ও একটি লিঙ্ক রোড মিলিয়ে 12.4 কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পটি চালু হয়েছে 9 মার্চ 2024-এ। ডিরাং তাওয়াং দূরত্ব 10 কিলোমিটার কমে গেছে, সময় বেঁচেছে 1 ঘন্টা। ফলে ভারতীয় সেনাবাহিনী এখন সারা বছর সরঞ্জাম ও সেনা পৌঁছে দিতে পারছে যে কোনো আবহাওয়ায়। চীনা সীমান্তে ভারতের প্রতিরক্ষায় এটি এক বড় কৌশলগত পদক্ষেপ। আমাদের তালিকায় 9 নম্বরে আছে নেচিফুং টানেল। অরুণাচলের NH-13 রুটে অবস্থিত 500 মিটার দীর্ঘ ডাবল লেন ডি শেপ টানেল। এই টানেলটি কুয়াশা ঘেরা 6 কিলোমিটার পাহাড়ি পথ বাইপাস করে সেনাবাহিনীর গাড়ি চলাচল 30 মিনিট পর্যন্ত দ্রুততর করে। প্রতিদিন গড়ে 200 থেকে 250 সামরিক ও বেসামরিক যান এই পথে চলাচল করে। ফলে বছরে প্রায় 1800 টন কার্বন নিঃসরণ কমে, যা পরিবেশ ও কৌশলগত উভয় দিক থেকেই বড় সাফল্য। আমাদের তালিকায় 8 নম্বরে আছে বালিপাড়া চারদুয়ার তাওয়াং রোড, অর্থাৎ NH-30 এর কৌশলগত করিডোরটি, যা এখন পুরোপুরি 2 লেন ব্ল্যাক টপ হাইওয়েতে রূপান্তরিত হয়েছে। সেলা ও নেচিফু টানেলকে যুক্ত করে এই 317 কিলোমিটার দীর্ঘ করিডোর এখন এমনভাবে নির্মিত যাতে 40 টন পর্যন্ত ট্রাক শীতকালেও তুষারপাতের মধ্যে দিয়ে অনায়াসে চলতে পারে। এই রুটে প্রতিদিন 300+ সামরিক যান ও লজিস্টিক ট্রাক চলাচল করে, যা চীন সীমান্তে প্রতিরক্ষা প্রস্তুতিতে উল্লেখযোগ্য গতি এনে দিয়েছে। আমাদের তালিকায় 7 নম্বরে আছে অরুণাচল সীমান্তে নির্মাণাধীন অল ওয়েদার ক্লাইমেট কন্ট্রোল বাংকারগুলো। এই বাংকারগুলোতে -30 ডিগ্রি তাপমাত্রাতেও 120 জন জওয়ান আরামে থাকতে পারেন। এগুলো সোলার ও জিওথার্মাল হিটিং সিস্টেমে চালিত এবং 3D প্রিন্টেড প্রজেক্ট ধ্রুব সংস্করণ ঘন্টায় T-19 ট্যাঙ্কের সরাসরি গোলা পর্যন্ত সইতে পারে। লুকুংয়ে সফল পরীক্ষার পর এখন অরুণাচলের LAC বরাবর ডজন ডজন বাংকার দ্রুত নির্মাণাধীন, যা সেনার স্থায়িত্ব ও যুদ্ধ প্রস্তুতি দুটোতেই বিপ্লব আনছে। আমাদের তালিকায় 6 নম্বরে আছে জেড মোড ও জোজিলা টানেল করিডোর। কাশ্মীর থেকে লাদাখ পর্যন্ত সারা বছর সেনা ও রসদ পৌঁছে দেওয়ার লাইফ লাইন। 6.5 কিলোমিটার দীর্ঘ জো মোড টানেল ইতিমধ্যে চালু হয়েছে, আর 14 কিলোমিটার দীর্ঘ জোজিলা টানেল সম্পূর্ণ হবে 2026 সালের মধ্যেই। 7,700 কোটি টাকা ব্যয় নির্মিত এই করিডোর একসময় বরফে আটকে থাকা NH-1 রুটকে রূপ দিচ্ছে অল ওয়েদার স্ট্র্যাটেজিক হাইওয়েতে, যেখানে সেনা কনভয়
বরফ ঝড়েও অনায়াসে চলতে পারে। আমাদের তালিকায় 5 নম্বরে আছে শিংকু লা টুইন টিউব টানেল। 4.1 কিলোমিটার দীর্ঘ এবং 15,800 ফুট উচ্চতায় নির্মিতব্য বিশ্বের সর্বোচ্চ দ্বি টিউব টানেল। এই টানেল সম্পূর্ণ হলে নিমু পুদুমু দরচা রোড সারা বছর খোলা থাকবে এবং মানালি থেকে লের দূরত্ব 60 কিলোমিটার কমে যাবে, যা লজিস্টিক টাইম ও ফুয়েল খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে। এই করিডোর লাদাখ কার্গিল অঞ্চলের সেনা চলাচল, চিকিৎসা, বাণিজ্যিক সংযোগে বিপ্লব ঘটাবে। আমাদের তালিকায় 4 নম্বরে আছে শাসমা শ্বাসের লা রোড ও ভবিষ্যতের শ্বাসের টানেল। দৌলতবেগ ওল্ডি ডিবিওর দিক থেকে ভারতের দ্বিতীয় স্ট্র্যাটেজিক অ্যাক্সেস রুট। 131 কিলোমিটার ব্ল্যাক টপ রোড 2024-এর মধ্যে শেষ হচ্ছে, যার ফলে নুব্রা ভ্যালি থেকে ডিবিওতে আগে যেখানে 2 দিন লাগতো যেতে, এখন মাত্র 6 ঘন্টায় পৌঁছানো যাবে। এছাড়া 7 কিলোমিটার দীর্ঘ শ্বাসের লা টানেলের ডিপিআর প্রক্রিয়াধীন। নির্মাণ চলবে 2025 থেকে 2028 সাল পর্যন্ত। এটি সম্পূর্ণ হলে এলাকা পাবে অল ওয়েদার অ্যাক্সেস, যা উত্তর লাদাখের প্রতিরক্ষা ব্যবস্থায় বিপুল পরিবর্তন আনবে। আমাদের তালিকায় 3 নম্বরে আছে বিলাসপুর মানালি লে ব্রডগেজ রেল লাইন। 472 কিলোমিটার দীর্ঘ পাহাড়ি রেলপথ, যা লেকে দেশের রেল নেটওয়ার্কের সাথে যুক্ত করবে। এই প্রকল্পে রয়েছে 71টি টানেল এবং 113টি সেতু, যা প্রযুক্তিগত দিক থেকে এক বিশাল চ্যালেঞ্জ। 2025 সালের জরিপ ও নিরাপত্তার ব্যবস্থা জোরদার হয়েছে, কারণ এটি ভারতের সামরিক লজিস্টিক্সের জন্য এক গেম চেঞ্জার। আমাদের তালিকায় দ্বিতীয় স্থানে আছে নোমা এয়ারফিল্ড। 11,000 ফুট উচ্চতায় অবস্থিত লাদাখের স্ট্র্যাটেজিক বিমানবন্দর। রানওয়ে বর্তমানে 95% সম্পূর্ণ হয়েছে, যা অক্টোবর 2024-এ শেষ হবে। 2025 সালে কমিশন হলে এখানে সুখোই 30 MKI থেকে শুরু করে রাফায়েল সহ সব আধুনিক ফাইটার জেট সরাসরি এলএসি পেট্রোল চালাবে। এটি ভারতীয় আকাশসীমার নিরাপত্তা ও যুদ্ধ প্রস্তুতিতে বড় শক্তি যোগাবে। আমাদের তালিকায় প্রথম স্থানে আছে অরুণাচল ফ্রন্টিয়ার হাইওয়ে। 1748 কিলোমিটার দীর্ঘ NH 913 42,000 কোটি টাকা বাজেটে নির্মিত এই সড়কটির মধ্যে রয়েছে 800 কিলোমিটার নতুন গ্রিনফিল্ড সেকশন। এটি বমডিলা থেকে বিজয়নগর পর্যন্ত চলছে এবং মাত্র 20 কিলোমিটার দূর থেকে সরাসরি এলএসি স্পর্শ করছে। প্যাকেজ অ্যাপ্রুভাল FY 2024 থেকে 25-এ সম্পন্ন হবে। এই নির্মাণের টার্গেট ধরা হয়েছে 2027 সাল। এই করিডোর কৌশলগত ও অর্থনৈতিকভাবে অরুণাচলের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে। তো বন্ধুরা, এই ছিল বর্ডারে গড়ে ওঠা ভারতের 10টি মেগা ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার, যা ভারতের 2 প্রতিবেশী চীন ও পাকিস্তানের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। তবে বন্ধুরা, আপনাদের কি মনে হয় এর মধ্যে কোন ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচারটি আপনার সব থেকে বেশি ভয়ানক বলে মনে হচ্ছে? আপনার মতামত কমেন্টে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।